শীতকাল পড়তে না পড়তেই আমরা কিন্তু প্রত্যেকেই এই রেসিপিটা একবার না একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খাই। তো খুবই চেনা একটা রেসিপি। হ্যাঁ, আপনারা দেখে বুঝতেই পারছেন আজকে আমি বানাবো গাজরের হালুয়া। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, শাহনাজের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক ঝটপট রেসিপিটা। এখানে আমি 1 কিলো গাজর নিয়েছি। আগে গাজরটাকে ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে করে কুড়িয়ে নিয়েছি। একটু মিহি করে কুড়ালে কিন্তু ভালো হয়। সবার প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। এবার আমি কড়াইয়ের মধ্যে দেব 2 টেবিল চামচ ঘি। এখানে আমি শুধু 2 টেবিল চামচ ঘি ব্যবহার করলাম, কিন্তু পরে আমি আরও ঘি ব্যবহার করব। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কুড়িয়ে রাখা গাজরগুলো। এবার এটাকে আমি হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নেব। প্রথম 4-5 মিনিট ফ্লেমটাকে হাই রাখতে হবে। যদি আপনারা ফ্লেমটাকে কম করে দেন তাহলে গাজর থেকে কিন্তু রস ছাড়বে। তাই প্রথমে আমাদেরকে হাই ফ্লেমে ফ্রাই করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়, অনবরত নাড়তে থাকতে হবে। তো এখানে আমার দেখুন খুব সুন্দরভাবে নাড়া হয়ে গেছে আর একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে। তো এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেব 1 কাপ মতো চিনি। এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। আর তার মধ্যে দেব 3টে ছোট এলাচ। এখানে যদি আপনারা চান তাহলে এলাচটাকে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, আমি এখানে গোটা দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব যাতে করে চিনিটা একটু গলে যায়। তো চিনিটা গলতে শুরু করেছে, দেখুন ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এবার আমি এই পর্যায়ে এসে দেব 1 কাপ দুধ। এখানে আমি দুধটা কিন্তু ঘন করে নিয়েছি জাল করে। দুধের পরিমাণটা আপনারা 1 কাপ বা তার থেকে একটু বেশি রাখার চেষ্টা করবেন, কারণ খুব বেশি দুধ দিলে কিন্তু অনেক টাইম লেগে যাবে হালুয়াটা রেডি হতে, আর খেতেও কিন্তু অতটা স্বাদ লাগবে না, কারণ গাজরটা ওভারকুক হয়ে যাবে আর গাজরের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন 1 কাপ বা তার থেকে একটু বেশি দুধ দেওয়ার। এবার এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে তাড়াতাড়ি করে রসটাকে শুকিয়ে নেব। এবার খেয়াল করে দেখুন রসটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি। যখন এরকম রস থাকবে ঠিক এই সময় আমাকে দিয়ে দিতে হবে 1.25 কাপ মতো মিল্ক পাউডার। এখানে আমি 1 কাপের থেকে একটু কম মিল্ক পাউডার ব্যবহার করেছি। আর অবশ্যই চেষ্টা করবেন মিল্ক পাউডারটা দেওয়ার, তাহলে গাজরের হালুয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি আরও 3 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে নেড়েচেড়ে। এবার তাড়াতাড়ি রসটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, খুব বেশিক্ষণ রাখা যাবে না। দেখুন রসটা কিন্তু শুকাতে শুরু করেছে অলরেডি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝবেন যে হালুয়াটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। চামচ দিয়ে একটু চাপ দিলে যদি দেখেন যে রস বের হচ্ছে, তাহলে কিন্তু হালুয়াটা এখনও হয়নি, আর একটু টাইম লাগবে। আর যদি দেখেন যে চাপ দিলে ঘি ছাড়ছে, ঠিক এইভাবে দেখুন, যদি দেখেন যে ঘি ছাড়ছে তাহলে বুঝতে হবে হালুয়াটা পুরোপুরি কুক হয়ে গেছে। তো সেই পর্যায়ে এসে আমাকে হালুয়াটা নামিয়ে নিতে হবে। তো এখানে আমার হালুয়াটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, হালুয়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে আমি হালুয়াটা সার্ভ করে নিয়েছি, উপর থেকে কিছু বাদাম আর কিছু পিস্তা দিয়ে গার্নিশ করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে। তো ফ্রেন্ডস, অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পারলে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।